11 এক ব্যক্তি 400টি কমলালেবু কিনে সমগ্র ক্রয় মূল্যে তিনি 320টি কমলালেবু বিক্রি করলো, তাহলে তার শতকরা কত লাভ হয়েছে? বলে ফেলো দেখি, কতজন সঠিক উত্তর দিতে পারছো? খুব সহজ একটা কোশ্চেন, করো দেখি। 400টা কিনলো, তাই তো? তার মানে এখানে বলা যেতে পারে 400টা লেবুর ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে 300টা লেবুর বিক্রয় মূল্য। 400টা লেবুর ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে 300টা লেবুর বিক্রয় মূল্য। আমি যদি সেই কনসেপ্টটাকে এপ্লাই করি, আমি কি এইভাবে লিখতে পারি দেখো তো? 400টা লেবুর ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে 320টি লেবুর বিক্রয় মূল্য। 400টি লেবুর ক্রয় মূল্য, 320টি লেবুর বিক্রয় মূল্য। আচ্ছা, তোমরা উত্তর ইতিমধ্যে দিয়েছো, দেখি ঠিক আছে কিনা। এখান থেকে আমরা একটু কাজ করি, কেটে কুটে একটু ছোট করার চেষ্টা করি। ৮ দিয়ে কাটলে ৪ হবে, ৮ দিয়ে কাটলে ৫ হবে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা রেশিওটা বের করি, সিপি ইস টু এসপি, তাহলে কত হবে? সিপি ইস টু এসপি যদি আমরা করি, 4 ইস টু ৫। আচ্ছা, এবার দেখো এখানে কেনা দাম কত? কেনা দাম হচ্ছে ৳৪, বিক্রয় মূল্য হচ্ছে ৳৫। তোমার এখানে লাভ হচ্ছে ৳১। কত টাকার জন্য? ৳৪ জন্য। শতকরা কত লাভ? শতকরা কত লাভ? 25% লাভ। এই 11.5% কি করে বলছো ভাই? ও, ও আচ্ছা, আচ্ছা, 11.5 না, সরি। 25, ঠিক আছে, ঠিক আছে। ওকে। জয়িতা চক্রবর্তী ঠিক উত্তর দিয়েছো। অনিন্দিতা ঠিক উত্তর দিয়েছো। এনজামুল ঠিক আছে। ওকে। আচ্ছা, আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো কি করলাম আমরা। 400টি লেবুর ক্রয় মূল্য 320টি লেবুর বিক্রয় মূল্যের সমান, কারণ এখানে বলা হয়েছে এক ব্যক্তি 400টি কমলা লেবু কিনে সমগ্র ক্রয় মূল্যে 300টা কমলা লেবু বিক্রয় করে। তার মানে কি সমগ্র ক্রয় মূল্য মানে কি, যেটা দিয়ে আমি কিনলাম 400টার যে কেনা দাম, আমি বলতে পারি যে ইকুয়াল টুই হচ্ছে আমার 320টার বিক্রয় মূল্য। তো তোমরা এইভাবে এটা কিন্তু করতে পারো। বলো, বুঝতে পারোনি এমন কেউ আছো? বুঝতে পারোনি এমন কি কেউ আছো? একটু বলবে, নাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব।